গত পর্বে আমরা জেনেছি সাইবার ঝুঁকি কী এবং এর প্রভাব সম্পর্কে। এই পর্বে আমরা জানব কিভাবে আপনার ডিভাইস এবং অ্যাপগুলোকে সুরক্ষিত রাখতে পারেন সেই সম্পর্কে। শুরুতেই জানা দরকার ডিভাইস বলতে আসলে কি বোঝায়। একদম সহজ ভাষায় ডিভাইস হচ্ছে আপনি যে মোবাইল, ল্যাপটপ, ট্যাব কিংবা কম্পিউটার ব্যবহার করেন সেটা। আর অ্যাপ হচ্ছে আপনার ডিভাইসে যেসব সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেগুলো। আপনার ডিভাইসে থাকা ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এই ভিডিওটি আপনি যে ব্রাউজারে দেখছেন সেটিও কোনো অ্যাপ থেকেই চালু করেছেন। আচ্ছা, আপনি কি বলতে পারেন আপনার মোবাইলে এই মুহূর্তে মোট কতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে? কিংবা আপনার মোট কয়টি অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে? প্রযুক্তি আমাদের জীবনকে খুব সহজ যেমন করেছে, একই সাথে কিন্তু ফেলেছে বেশ ঝুঁকিতে। আমাদের ডিভাইস এবং অ্যাপগুলো প্রতিনিয়ত পড়ছে সাইবার আক্রমণের ঝুঁকিতে। তাই এই বিষয়ে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু আপনার ডিভাইস এবং সেটা ইনস্টল করা অ্যাপগুলো আপনার ব্যবসার নিরাপত্তাকে প্রভাবিত করছে না তো? কয়েকটি খুবই জরুরি বিষয় এক্ষেত্রে আপনার মনে রাখা প্রয়োজন। আপনার ডিভাইসে অপ্রয়োজনীয় তথ্য প্রবেশ করলে ব্যবসায়িক নিরাপত্তা ঝুঁকি বাড়ে। পুরনো অ্যাপ ও ডিভাইস সহজেই হ্যাকিংয়ের শিকার হতে পারে। বেশ কিছু অ্যাপ ক্ষতিকর বিজ্ঞাপন ও ভাইরাস ছড়াতে পারে। সহজ পাসওয়ার্ড ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। ব্যবসায়িক নিরাপত্তার স্বার্থে আপনার ডিভাইসগুলোকে সুরক্ষার আওতায় আনতে হবে। কিন্তু কিভাবে সেটা? উপায়গুলো কি কি? চলুন সেগুলি আমরা একটু জেনে নেই। 1. আপনার ডিভাইস লক করুন। সবসময় ডিভাইস পাসওয়ার্ড, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক রাখুন। এটি আপনার ডেটা রক্ষা করার প্রথম ধাপ। 2. অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। এটি ভাইরাস, ম্যালওয়্যার এবং অনধিকার প্রবেশ থেকে আপনার ডিভাইসকে সুরক্ষিত করবে। 3. সফটওয়্যার আপডেট করুন। ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলো সবসময় আপডেট রাখুন। পুরনো সফটওয়্যার সাইবার আক্রমণের সুযোগ তৈরি করে। 4. অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টল এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় বা সন্দেহজনক অ্যাপ ইনস্টল করবেন না। অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার ডেটা চুরি করতে পারে। এর পাশাপাশি আপনার ব্যবসার সাইবার ঝুঁকি এড়াতে হলে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ধারণা রাখা প্রয়োজন। আপনার কাছে কয়টি ডিভাইস অর্থাৎ মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি আছে যা আপনি প্রতিদিন ব্যবহার করেন? আপনার মোবাইল বা কম্পিউটারে কয়টি অ্যাপ ইনস্টল করা আছে? আপনি কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবসা পরিচালনার কাজ করেন? আপনার কয়টি অনলাইন অ্যাকাউন্ট আছে? আপনার ডিভাইস ও অ্যাকাউন্টগুলোতে আপনি ব্যতীত আর কাদের প্রবেশাধিকার আছে? এ তো জানা হলো ডিভাইস সুরক্ষার উপায়, কিন্তু অ্যাপ ও আপনার ব্যবসায়িক অ্যাকাউন্ট সুরক্ষার উপায় কি? চলুন এবার জানা যাক সেই ব্যাপারে। 1. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং চিহ্ন ব্যবহার করুন। যেমন 2. টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। অনেক অনলাইন প্ল্যাটফর্মে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করার অপশন থাকে। এটি আপনার অ্যাকাউন্টে আরও সুরক্ষা যোগ করবে। 3. পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে আপনার সমস্ত পাসওয়ার্ড সুরক্ষিত থাকবে এবং মনে রাখা সহজ হবে। 4. সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন। অপরিচিত ইমেল বা মেসেজ থেকে পাওয়া লিঙ্ক ক্লিক করবেন না। এটি ফিশিং আক্রমণের একটি সাধারণ উপায়। সব শেষে অ্যাপ ও ডিভাইস সংরক্ষণের জন্য বেশ কিছু সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। এতে আপনার ব্যবসা সাইবার ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ থাকবে। সেগুলো কি কি? চলুন জেনে নেই। 1. প্রতিদিন ব্যবহৃত ডিভাইসের সংখ্যা নিশ্চিত করুন। 2. প্রয়োজন নেই এমন অ্যাপ ডিলিট করে ফেলুন।
3. ব্যবসার জন্য নির্দিষ্ট ও নিরাপদ সফটওয়্যার ব্যবহার করুন। 4. অনলাইন অ্যাকাউন্টের সংখ্যা কমিয়ে আনুন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। এবং 5. ডিভাইস ও অ্যাকাউন্টের প্রবেশাধিকার সীমিত রাখুন। আপনার ডিভাইস এবং অ্যাপ্লিকেশন সুরক্ষিত রাখতে এই পদক্ষেপগুলো অনুসরণ করা অত্যন্ত জরুরি। আমাদের সচেতনতাই পারে সাইবার আক্রমণ থেকে আমাদের ব্যবসাকে রক্ষা করতে। তাই আজ থেকেই আপনার ডিভাইস এবং অ্যাপ সুরক্ষিত করুন। তাহলে এই পর্বে আমরা জানলাম সাইবার ঝুঁকি থেকে আপনার ডিভাইস ও অ্যাপ কিভাবে সুরক্ষিত রাখবেন সেই সম্পর্কে। কুইজ: ডিভাইস এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিচের কোনটি সঠিক পদ্ধতি? এ. পাসওয়ার্ড অন্যের সাথে শেয়ার করা। বি. অ্যান্টিভাইরাস ব্যবহার করা। সি. সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা। ডি. অ্যাপ্লিকেশন কখনো আপডেট না করা।